হয়ে গেছে। এদিকে দিন সরকার হাতে টাকা পয়সাতে নিজেকে রাজা বাদশা ভাবতে শুরু করেছে। কোথায় আছে, কি করছে, কোনো খবর রাখছে না। তোকে কাছে ডাকলু, একটু পরে পাশে বসাবো, সেটা তোর রূপের জন্য। তোর গায়ের চামড়া এত মসৃণ, এত চকচকে, আর মাখনের মধ্যে এরকম তুলে কি করে হলো বলতো? আমার রূপের কথা বলছো বাবু? হ্যাঁ, রূপ রূপ রূপ। এমনি এমনি হয়? বুঝে তো সাবান আছে না বাবু? ফিমেল সাবান দুটো আমি রোজ গায়ে মাখি। তাই তো আমার রাজা এত পরিষ্কার, চকচকে আর মাখনের মতন তুলতুলে। বুঝেছো জাদু? সবে ফিমেল সাবানের জাদু। তাই বুঝি? হ্যাঁ, আমিও যদি ভিড়ের মাখি, আমার গায়ের চামড়া নরম তুলতুলে মসৃণ আর মাখনের মতো হবে। একদম ঝাকাস হয়ে যাবে। তোর হবে, আমার হবে। নে, পক করে এক চোখ খেয়ে যাও। কুসুমাকে খাবো না বাবু, ও খেলে তোমার মাথা ঘুরবে গো। ঘুরুক না, মাথা তো ঘোরবার জন্য। এখন মাথায় বাসন নিয়ে এধার ওধার সেধার ঘুরে বেড়াচ্ছিস। একটু পরে একটা জায়গায় ঠক করে বসবি আর মাথাটা বনবন বনবন করে ঘুরবে। ও আমার ফুলি, আমায় ছেড়ে যাচ্ছিস কোন গলি? আরে যা যা। ফুলকলি ফুলকলি আজ থেকে তোর পেটের দায়িত্ব আমার। দেখো, আমি তো বাংলা বোঝে না। আরে আজ থেকে তোর পেটের জন্য আর বাসন বিক্রি করতে হবে না। আজ থেকে তোর খালি পেটে খাবার দেবো আমি। সেই খাবার হজম হলে বছর বছর তোর খালি পেটে বাচ্চা দেবো আমি। তোর পেটটা কখনো খালি হতে দেবো না। বলে না? তাহলে কি বলে বলতো? बाबूजी किए चलना प्यार में जरा तो भरना बाबूजी किए चलना। বুঝেছি এমন মজান বুঝেছি না। আমার মাথাটা বনবন বনবন করে ঘুরছে। যাই ঘরে গিয়ে টুপেক মেরে কাঁটা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ফুলকলি রে ফুলকলি অন্তরে ফুলকলি এবারে বুদ্ধুরামটাকে প্রেমের জালে ভাসিয়ে ওর পেটের কথা আমাকে বার করতেই হবে। তারপর অ্যান্টেনা সিগন্যাল ফলো করে ধরবো মোবাইলকে। শালা তো সাহাব বনে গয়া।